আমি গর্ভপ্রকাশ করে আমি ভিক্ষা করবার বানাচ্ছি। আমি সে খেলাধুলা খাইতে খাইতে ওই সরকার থেকে আমাদের কাপড়ের ব্যবসা দিতেছে। এখন আমি ব্যবসা করে খাবো, কিন্তু আমি ভিক্ষা করি। আল্লাহ রহমত আমাদের ওই বাবা আল্লাহ করে দিচ্ছে। এখন আমি ভিক্ষা করা বাদ দিয়া কাপড় দিয়ে বেচবো, আল্লাহ জামা পান খাবো। আমি সংসার করে খাবো, ব্যবসা করে খাবো। আমার আর কেউ নাই, আমি ভিক্ষা করতাম না, আমি এটা করে খাবো। আগে ভিক্ষা করতাম না, সরকারের জায়গা দোকান দিল, নিজে সংসার চালায়। তাদেরকে আমরা একটা বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে পুনর্বাসন করার জন্য আমরা তাদেরকে টং দোকান করে দিলাম। 40 জনকে পুনর্বাসন করা হলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভিক্ষাবৃত্তি তো কোনো সম্মানজনক পেশা না, এটা একটা অসম্মানের কাজ। তারা কথা দিয়েছেন তারা এখান থেকে বের হয়ে আসবেন, এবং সরকার থেকে যে আমরা বিকল্প কর্মসংস্থান তাদেরকে দিলাম, আশা করি তারা এটা পেশার মাধ্যমে তাদের জীবন নির্বাহ করবেন, এবং তাদের প্রতি আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। কয়েকজন ভিক্ষুকদের মধ্যে 2,30,000 টাকার মালামাল সহ দোকান এবং দোকান আপাতত সব এগুলো দেওয়া হলো। এর মাধ্যমে আমাদের এই ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম আমাদের চলমান। সমাজ সমিতি থেকে আপনারা জানেন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চলছে সারা বাংলাদেশে। আমরা চাই যারা জেনুইন ভিক্ষুক তারাই যেন এই কার্যক্রমের মধ্যে আসে। অনেকে আসে যারা পেশাগতভাবে ভিক্ষুক, এদের বাদ দিয়ে যারা জেনুইন, যারা জীবিকা জীবন চালানোর জন্য ভিক্ষা করে, তাদেরকেই আমরা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করছি।